শতাব্দী ধরে সভ্যতা ও আইনের ধারণা দিয়ে বিশ্বকে পথ দেখিয়েছে, কিন্তু আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের বলতে হচ্ছে যে মিশর বিশ্বকে আলোকিত করেছিল, সেই মিশরের রাষ্ট্রযন্ত্র আজ নিজ নাগরিকদের বিশ্বাসের আলো নিভিয়ে দিতে উদ্যত হয়েছে। মুক্তি, স্বাধীনতা, সবার আগে মানবতা, মুক্তি চাই, মুক্তি চাই। মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভ, বৈশ্বিক ধর্মীয় নিপীড়ন বন্ধ ও কারাবন্দীদের মুক্তির দাবি। মিশরে কেবলমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে আহমদি রিলিজিয়ন অব পিস অ্যান্ড লাইট এর সদস্যদের ওপর পরিচালিত রাষ্ট্রীয় নিপীড়ন, গুম ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকার গুলিস্তানস্থ মিশরীয় দূতাবাস এলাকা। বাংলাদেশে বসবাসরত আহমদি রিলিজিয়ন অব পিস অ্যান্ড লাইট এর সদস্যরা এক সংহতি সমাবেশের মাধ্যমে বিশ্বব্যাপী চলমান এই অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সমাবেশে বক্তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন 2025-26 সালের রিপোর্টের বরাত দিয়ে জানান, গত এক বছর ধরে মিশরের নিরাপত্তা বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে এই সংগঠনের 14 জন সদস্যকে নিছক ধর্মীয় বিশ্বাস প্রচারের অপরাধে গ্রেপ্তার ও গুম করে রেখেছে। বিশেষ করে আহমেদ আল তানাউন এবং হুসাইন আল তানাউনদের মতো শান্তিকামী মানুষদের কোনো বিচার ছাড়াই অন্ধকার কুঠুরিতে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের সরাসরি লঙ্ঘন। সমাবেশের মূল বক্তা মোস্তফা কাউসার তার বক্তব্যে মিশরের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে মিশর বিশ্বকে আইন ও সভ্যতার আলো দেখিয়েছে। আজ সেই মিশরের রাষ্ট্রযন্ত্র নাগরিকদের বিশ্বাসের আলো নেভাতে উদ্ধত হয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকারের হিসাব চাইতে এসেছি। তিনি আরও উল্লেখ করেন, মিশরের কারাগারে আটককৃতদের বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে এবং ডায়াবেটিক্সে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ইনসুলিন পর্যন্ত দেওয়া হচ্ছে না, যা এক ধরনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশ থেকে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে 3টি সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়। প্রথমত, মিশরে অবৈধভাবে আটক ও গুম হওয়া সকল শান্তিকামী বিশ্বাসীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, কারাগারে বন্দীদের ওপর শারীরিক নির্যাতন বন্ধ করে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ ও মব ভায়োলেন্স বন্ধ করে প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে। কর্মসূচিতে সাব্বিরুল ইসলাম শোয়েব, মোস্তফা কাউসার, মোহাম্মদ নাসিম হাওলাদার, সালমান আবেদিন, সুমন হাওলাদার, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অ্যান্থনি গোমেজ, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সরাজ, সোহান, রিফাত, মোহাম্মদ নেসার উদ্দিন, মোহাম্মদ মাহবুবুল হাফিজ ও মোহাম্মদ মুমিন এবং আল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায় বিচার বিলম্বিত হলে বিশ্ববিবেক চুপ থাকবে না এবং এই শান্তিপূর্ণ আন্দোলনও আরও জোরদার হবে। আমরা এখানে দাঁড়িয়েছি ইতিহাসের এক প্রাচীন স্তম্ভ মিশরের দূতাবাসের সামনে, যে দেশ শতাব্দী ধরে সভ্যতা ও আইনের ধারণা দিয়ে বিশ্বকে পথ দেখিয়েছে, কিন্তু আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের বলতে হচ্ছে যে মিশর বিশ্বকে আলোকিত করেছিল, সেই মিশরের রাষ্ট্রযন্ত্র আজ নিজ নাগরিকদের বিশ্বাসের আলো নিভিয়ে দিতে উদ্যত হয়েছে। মাননীয় মিশরের নীতি নির্ধারকগণ, আপনারা কি সেই শপথের কথা ভুলে গেছেন যা আপনারা সংবিধান রক্ষার নামে গ্রহণ করেছিলেন? আপনাদের সংবিধানে এবং আপনাদের এই স্বাক্ষরিত আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্পষ্টভাবে বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতা কোনো রাষ্ট্রের দান করা ভিক্ষা নয়, এটি মানুষের জন্মগত অধিকার। অথচ আজ মিশরের কারাগারে আহমেদি রিলিজিয়ন অব পিস অ্যান্ড লাইটের অনুসারীদের আর্তনাদ শোনা যাচ্ছে। আহমেদ আল তানাউই, হুসেইন আল তানাউইদের মতো 14 জন শান্তিকামী মানুষকে বিনা বিচারে আটকে রাখা কিংবা গুম করে কেবল একটি সম্প্রদায়ের উপর হামলা নয়, এটি খোদ ন্যায় বিচারের ওপরে চরম আঘাত।